তারিকুল ইসলাম ভূঁইয়া, আমি তারিকুল ইসলাম ভূঁইয়া এবং আমি এই মুহূর্তে দুজন রয়েছি। ময়ূক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে। আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকে ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান গেস্ট টিমকে বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি শেখ হাসিনাকে যারা অবৈধভাবে এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকতুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেশারও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেশারের ওষুধ না পাঠান আবার বুকে ব্যথা লাগবে। প্রেশার জানি না, প্রেশারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। কথা বলার কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না। আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। বাংলাদেশে, আরে বাবা, সব বুঝেছি। বাংলাদেশে বিশাল ভয় পেয়ে গেছি। শুনুন, আমি আপনাকে বলি, চুরি করেন কেন? চুরি করেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন? চুরি করা মহাপাপ। অনুপ্রবেশকারী হিসাবে আপনারা আশ্রয় দিয়েছেন, এটি ভারতীয় আইন আপনারা লঙ্ঘন করেছেন। এবং পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যদি বাংলাদেশে আরেকটা লাখ করে এই যে স্থানগুলোকে, এই রাজ্যগুলোকে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে, ফুটবল খেলার মাঠ বানাবো। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন ভারতবর্ষের আর্মি দাঁড়িয়ে আছে। এসব ধমকানো চমকানো হুমকি দেবেন না। দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে কিছু বলতে চায়, শুনুন। তোমার এই কালেকশন গুলো খুব ভালো। এই কি নারকেল ফুল, পালং শাক কোথা থেকে ধরে নিয়ে আসো? বাংলাদেশের আর্মি চিফ কি বলছে সেটা তোমরাই দেখিয়েছো। ইউনুস যাই হোক না কেন, শয়তানি বুদ্ধি হোক, চোর হোক, যাই হোক, কিছুটা জানে। এইগুলো এই নারকেল ফুল, পালং শাক, অনেক জিহাদিকে আমি দেখে নিয়েছি। অনেক তোমার মতো জিহাদিকে 72 হুড়ি পড়ি ঘুরিয়ে এনেছি। আমার সামনে আওয়াজ করো না, সাহস থাকে চলে এসো। সমস্যা কি বলো জানো তো? সমস্যা যে বললাম, এরা প্ররোচনা দেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ টেলিভিশন চ্যানেলে কি লেভেলে প্ররোচনা দিচ্ছে। 7 সিস্টার্স দখল করে নেবে। আমি তো বারবার বলেছি, ওই কতগুলো বৃদ্ধ যে বলছিল 4 দিনে কলকাতা দখল করবে। ভারতবর্ষের বর্ডারে 10 ফিট ভেতরে ঢুকুক, ওদের যদি ওই মাটিতেই ভারতীয়রা আমরা কবর না দেই, তাহলে ভারতের নাম বদলে বাংলাদেশ রেখে দেবো। এরা জানে না, এরা জানে, এদের জানে যে এদের কি অবস্থা। লোকটিকে বলো। হ্যাঁ, তারিকুল ইসলাম কোথায় গেলেন? কি ও তারিকুল সাহেব, পাশে কে আছে? কি ভারত দখল করেছে? আমি আছি দাদা, আমি আছি। হ্যাঁ, কোনো চিন্তা করার কারণ নাই। না, আপনি থাকবেন, কিছুদিন পরে হয়তো ভারতীয় হয়ে থাকবেন, সেটা বিষয় নয়। আমাকে বলুন পয়েন্টে কথা বলুন। আপনাদের মোহাম্মদ ইউনূস দেশটাকে চালাতে পারছে না, আর উল্টো দিকে ভারতের অসম লড়াইটা লড়তে হচ্ছে। কোনো শব্দ নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা উচ্চারণ করতে ভুল করছেন আপনি দীর্ঘদিন। মোহাম্মদ ইউনূস বলছি, আপনি শুনেন। আরে মোহাম্মদ ইউনূসকে তো মোহাম্মদ ইউনূসই বলবো। মোহাম্মদ ইউনূসকে কি শেখ হাসিনা বলবো? আরে মোহাম্মদ ইউনূসই বললাম তো, কি বলছেন? শুনেন, মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলবো না? ভারতে যারা মনে করেন বিজেপির যিনি শুভেন্দু অধিকারী আছে,
আমাদের বাংলাদেশে যিনি চৌকিদার থাকে ওই বিজিবির মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের চৌকিদার হওয়ার যোগ্য না। আচ্ছা আমাদের চৌকিদার হওয়া যোগ্য না। আচ্ছা। ভারতের যে সমস্ত গণমাধ্যম আমাদের আচ্ছা। বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছেন, শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? গণমাধ্যমগুলো শিখে নাই, কথা বুঝছেন? নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে থাকবো। হ্যাঁ? এবং বাংলাদেশ কি করবেন? ভারতের ভিতরে কি করবেন? যে উস্কানিমূলক আপনি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের ভিতরে, ওরে বাবা, বিশাল ভয় পাচ্ছি। চেষ্টা করতেছেন। পীযূষ হাত তুলছে। আন্তর্জাতিক আদালত, আরে মালদার পীযূষকে, তারিকুল সাহেব মালদার পীযূষকে স্যালুট করুন আগে। পীযূষ হাত তুলছে আর মুচকে মুচকে হাসছে। পীযূষ এদের কি বলবে? পীযূষ, বাংলাদেশের মাটি হচ্ছে অসভ্যতার মাটি। বাংলাদেশকে সভ্যতা ভারতই শেখাতে পারবে। আর ওরা যে বলছে দখল করে নেব, ইটের পাল্টা মার কি হয় সেটা আজকে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে। ওদের যে তেড়ে দিয়েছি না আমরা ওর ভিতরে ঢুকে একদম, সেটা বাংলাদেশিরা বুঝে গেছে। আর ফসলে হাত দিয়ে দেখুক, আমাদের গ্রামবাসী তার জবাব দিয়ে দেবে। ভারতীয়রা তো এক রয়েছে, কিন্তু আমাদের গ্রামবাসী যেভাবে লড়াইটা আজকে লড়েছে, তাতে বাংলাদেশি বিজিবি এমনকি তারা অনেকেই আর কি আজকে বুঝে গেছে যে ভারতের ফসলের ক্ষতি করা এবং গাছ কাটা তার কি ফলাফল হবে সেটা বুঝতে পেরেছে। আর তারিকুল ইসলামের মতো মানুষ যারা মানে পীযূষ একটু থামো। এই ইঞ্জি থোয়াই চিংমং শাক উনি কিছু বলতে চাইছেন, কি হয়েছে বলুন? ইঞ্জি থোয়াই চিংমং আমি শাক, বলছি কি, হ্যাঁ না আমি বলছি অসভ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিক। যদি অসভ্য হতো তাহলে একটা দেশে একটা জাতিকে একটা ইঞ্জি সাহেব আমার একটা কথা শুনুন। ভারতবর্ষের 140 কোটির জনতা একসাথে একই সময় অসভ্য শব্দটা বললেও গোটা বাংলাদেশে ভূমিকম্প নেমে আসবে। 140 কোটির ক্ষমতা বোঝেন? আমরা 140 কোটি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি একসাথে বাংলাদেশের বিরুদ্ধে লড়ছি। যথেষ্ট ভাই, আমি একলাই শেষ করে দিব ওই 40 কোটিকে। আচ্ছা, বুকে অ্যাটম বোম বেঁধে ঝাঁপ দিব ওই ভারতে আমি, তারপরেও সভ্য কালী পূজায় বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে। আমরা কালী পূজাতে ভূমিকম্প হবে কি দেখা যাবে। ভূমিকম্পে কে মারা যাবে? আরে ইঞ্জি থোয়াই চিংমং শাক, অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? ও দাদা অ্যাটম, আরে শুনুন পীযূষ, এক মিনিট। ও দাদা গো, জি বলুন। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? আপনাদের তো কোনো অ্যাটম বোমই নেই। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? হ্যাঁ, পাকিস্তান দিবে আমাদেরকে। পাকিস্তান থেকে। এই তো পথে এসো বাবা, পথে এসো। পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে? পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোম দেবে? এই ইঞ্জি থোয়াই চিংমং শাক, পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে? আমি বোম বেঁধে ওই বোম দিয়ে আপনারা দিবেন, আপনাদেরকে মারবো আমরা। এদের সবার গ্যাসের প্রবলেম। শীতকালে গ্যাসের প্রবলেম হলে খুব সমস্যা। গোটা বাংলাদেশে আমি অনুরোধ করব ভারতের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরকে গ্যাসের ওষুধ একটু সাপ্লাই দিতে। এদের প্রবলেমটা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।